রাধে রাধে ভক্ত বন্ধুরা, আজ 22শে মে, আজ নৃসিংহ চতুর্দশী। এই পুণ্য দিবসে আপনাদের সকলকে আমার চ্যানেল স্টে উইথ গোপালে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আমার বাড়িতেই চিত্রপটে নৃসিংহদেবের সেবা পুজো করে থাকি, প্রতিদিনই করি। কিন্তু আজ যেহেতু বিশেষ তিথি, এই দিনে নৃসিংহদেব প্রকট হয়েছিলেন তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে তার অত্যাচারী পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য। তাই এই দিনটি আমাদের প্রত্যেক ভক্তের কাছে ভীষণ ভীষণ এক আনন্দের দিন। আমি আমার বাড়িতেই পঞ্চামৃত দিয়ে, এবার নৃসিংহদেবের চরণে আমি তুলসীপত্র, তার নাম 108টি নাম উচ্চারণ করে 108 বার চন্দন সহযোগে, শ্বেত চন্দন সহযোগে তার চরণে উপর করে দেব এবং বারবার করে একটি ভেজা গামছা রাখবো, তাতে হাত মুছে নেব, যেহেতু প্রসাদই হয়ে যাবে তাই জন্য। এবার নৃসিংহদেবের সামনে আমি ফল, মিষ্টান্ন এবং তার সবচেয়ে প্রিয় ভোগ পানকম তৈরি করে তাকে নিবেদন করেছিলাম। আগেই সকালে ঠান্ডা জলের মধ্যে আখের গুড়, কুল এবং আদার রস করে পানকম তৈরি করে নৃসিংহদেবের চরণে দিয়েছি। আমি আমার মাধব গোপাল গোবিন্দকে নিত্যদিনের সেবা করে, নতুন বস্ত্র পরিয়ে, আমি বিশেষ বিশেষ দিনগুলিতে না, আমার রাধা মাধব এবং আমার ছোট ছোট গোপাল সোনাদের চেষ্টা করি নতুন বস্ত্র পরানোর। তাই নতুন বস্ত্র পরিয়ে তাদেরকে সুন্দর করে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি এবং প্রত্যেককে এদিন বিশেষ পুজো করেছি, পঞ্চামৃত স্নান করিয়েছি, ভোগ করেছি, আরতি করেছি। এছাড়াও এদিন তাদের ভোগে, যেহেতু এদিন আমরা একাদশীর প্রসাদ পাবো, তাই ভগবানকেও একাদশীর অনুরূপ প্রসাদই আমি দিয়েছিলাম। এবার আমি নৃসিংহ মহাদেবের আরতি করে নিচ্ছি, প্রহ্লাদ মহারাজের আরতি করে নিচ্ছি। নৃসিংহদেবের স্তব, নৃসিংহদেবের আরতি গান, নৃসিংহদেবের 108টি নাম সমস্তই এই দিন আমি করেছি এবং বেশি বেশি করে হরিনাম জপ করেছি। আর আমি আমার ভগবানের সেবা পুজোয় বেশি বেশি করে নিয়ত থেকেছি। রোজকার দিনেই আমি চেষ্টা করি আমার ভগবানকে নিয়েই সময় কাটাবার, কারণ উনি একজন যিনি আমাদের পরিত্রাণ করতে এসেছেন। আমার রাধা মাধবই আমার সর্বস্ব। এই যে রাধা মাধবের অশেষ কৃপা আমার উপর, তার জন্য আমি রাধা মাধবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবার দেখুন, সুন্দর করে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, ধূপ জ্বালিয়েছি, নৃসিংহদেবের প্রিয় গুগল ধূপ জ্বালিয়েছি কর্পূর দিয়ে এবং সুন্দর করে আরতি করে নিচ্ছি। আমি এদিন সকাল সকাল প্রাতঃ স্নান করেছি। রোজই আমি চেষ্টা করি প্রাতঃ স্নান করার এবং আরতি করার এবং বিশেষ বিশেষ পুজো অর্চনা করার, যেভাবে যতটা পারি আর কি ভগবানের সেবা কাজে নিজেকে নিরত রাখার চেষ্টা করি। এবার সুন্দর করে ধূপ দেখিয়ে দিচ্ছি। এদিন আমার রাধা মাধবকেও আমি একটি সুন্দর হলুদ বস্ত্র পরিধান করিয়েছিলাম, জল শঙ্খ দিয়ে আরতি করছি। প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম একটি, সেই ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিচ্ছি ভগবান নৃসিংহদেবকে। দেখুন, ভক্তিটা তো সম্পূর্ণ মনের ব্যাপার। যতটা ভক্তিভাব আমাদের মন থেকে আসবে, আমরা ঠিক ততটা ভক্তি সহকারেই ভগবানের সেবা পুজো করবো। এবার কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। 5 রকম ফল দিয়েছিলাম, সাবু প্রসাদ হিসেবে দিয়েছিলাম। যে যার সামর্থ্য মতো ভক্তি সহকারে রাধা গোবিন্দের চরণে নিজেদের সমর্পণ করবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ করবেন। এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা যতটা বেশি বেশি করে ভগবানের সেবা পুজো করতে পারবো, হরিনাম জপ করতে পারবো, ততই ভালো। উপবাস মানেই, উপকথাটির অর্থ নিকটে বাস করা, কার নিকটে? ভগবানের নিকটে। তাই এই দিনটি আমরা এইভাবে পালন করবো। রাধে।